পেরিওডিক মোশনের 23-24 বুয়েটে আসা একটা ম্যাথ, আমাদের ব্যাচেরই আর কি। তো এই ম্যাথটাতে এরকম বলা হয়েছিল যে কোনো সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ সর্বোচ্চ যে রৈখিক সরণটা আছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওর হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তোমার 10 সেন্টিমিটার দূরে ওর ম্যাক্সিমাম সরণ, বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার সরণে বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হলে পরবর্তীতে বিস্তার কত। তো আমি যদি এই পুরো স্ট্রাকচারটা যদি একটু অঙ্কন করার ট্রাই করি, মানে সিস্টেমটা কি ঘটছে এটা যদি একটু চিত্রের মাধ্যমে যদি বোঝানোর ট্রাই করি। আচ্ছা, তো ধরে নাও এখানে তোমার একটা পেরিওডিক, তোমার এখানে কোনো একটা অবস্থায় একটা ঝুলানো আছে, একটা তোমার এইভাবে ধরো একটা ঝুলানো আছে, কিছু একটা বস্তু ঝুলানো অবস্থায় আছে, ঠিক আছে। এইখানে একটা বস্তু তোমার ঝুলানো অবস্থায় আছে। তো এই বস্তুটা হচ্ছে একটা পেরিওডিক মোশন দিবে, সরল সন্ধিত স্পন্দন গতি, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। আমি পেরিওডিক মোশন বলছিলাম, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত স্পন্দন গতি। তো এটা ধরে নাও তোমার কি বলছে, কণার বিস্তার থেকে 10 সেন্টিমিটার দ্বারা, আচ্ছা বিস্তার যেহেতু 10 সেন্টিমিটার বলছে, তো আমি ধরবো জিনিসটা এইরকম। সিম্পল হারমোনিক মোশন তোমরা একটা বিষয় জানো, সেটা হচ্ছে 4 ডিগ্রির বেশি যায় না। তো এখানে চিত্র যেহেতু একটু ক্যালকুলেশন করব, তো এটা হচ্ছে কি 4 ডিগ্রি ধরে নাও, যে এটা হচ্ছে ম্যাক্সিমাম 4 ডিগ্রির মধ্যেই এটা আছে। তো আমি ধরে নিলাম এইখানটা হচ্ছে আমার ম্যাক্সিমাম সরণ। তো সরণটা আমরা কোথা থেকে নেই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এই যে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখান থেকে হচ্ছে আমার সরণটা নেওয়া লাগবে, এতটুকু হচ্ছে আমার সরণ, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার সরণ। তো আমি বলবো আমার সরণ যে এটা আছে, যেটা বলছে ম্যাক্সিমাম সরণ, যেটা আমরা বিস্তার নামে চিনি, এটা হচ্ছে আমার এটা, এই যে এই পজিশন থেকে এই পজিশন। তো এটা কত বলছে, এটা বলছে তোমার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটার। এখন কি বলছে দেখো, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার বায়ু প্রবাহের দরুন 6 সেন্টিমিটারে সরণে বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হয়, ঠিক আছে। এটা হচ্ছে ওর স্বাভাবিক বিস্তার। তো যদি আমি বলি যে 6 সেন্টিমিটার কোথায়, 6 সেন্টিমিটার অবশ্যই 10 সেন্টিমিটার থেকে কম হবে, কিন্তু এখানে পজিশনটা হবে না তোমার। এখানে যদি 6 সেন্টিমিটার হয় এই পজিশন থেকে এই পজিশন, দেখো তখন কিন্তু বস্তুটা একটু হলেও নিচে নেমে যাবে, অর্থাৎ এরকম, যেহেতু এটা একটা বৃত্তাকার সার্কেলে ঘুরে, এই যে এখানে চলে আসবে জিনিসটা এরকম, ঠিক আছে, এরকম। তো আমি, হ্যাঁ আমি বলবো এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো এখন দেখো জিনিসটা কি বলছে, এই পয়েন্টে ধরো প্রথমে ইনিশিয়াল একটা বেগ ছিল, বস্তুটা এইদিকে দোদুল্যমান এভাবে দুলতেছে। তো এইখানে আসার পর ঠিক এই পয়েন্টে আমি এই ভি ইনিশিয়ালটা আছে এটা দ্বিগুণ করে 2vi করেছি, অর্থাৎ 2vi করানোর ফলে এই পয়েন্টে যখন ভিআই ছিল তখন আসলে বস্তুটা ম্যাক্সিমাম এখানে আসতে পারতো, কিন্তু যখন আমি এখানে বেগটা দ্বিগুণ করেছি তখন আরো উপরে উঠবে, ঠিক আছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে বস্তুটা আরো উপরে উঠবে, যেহেতু আমি বেগ দ্বিগুণ করেছি। তো সেই ম্যাক্সিমাম পজিশনটা আমাকে এখানে বের করতে হবে। তো আগে আমি ভি ইনিশিয়ালটা বের করি। দেখো ভি ইনিশিয়াল আমরা কি জানি, সেটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম জানি, ঠিক আছে, এরকম জানি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কারণ ওমেগা আমার জানা নাই, তো ওমেগা আমি এখানে দিলাম, সেটা হচ্ছে এ হচ্ছে আমার ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, যেটা বিস্তার, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া, তো 0.1 স্কোয়ার। আর আবার এই যে পজিশনটা এক্স, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.06 স্কোয়ার। এটা হচ্ছে আমার ওই পয়েন্টে ভি ইনিশিয়াল, ঠিক আছে। অর্থাৎ এই যে ভি ইনিশিয়াল যেটা আছে, এইটা যদি এখানে অর্জন করে, তাহলে ওর যে সর্বোচ্চ যে দূরত্বটা হবে সেটা হচ্ছে এই পয়েন্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একদম ম্যাক্সিমাম যে সরণ, এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। কিন্তু আমি এখানে কাহিনী করছি বাতাসের যে প্রবাহ, অর্থাৎ ধরো বাতাসটা এই দিক দিয়ে আসছে, বাতাসের দিকটা ছিল এই দিক, না হলে তো তোমার বেগ বৃদ্ধি পাবে না।
তো এইদিকে যখন আসছে, যখন বস্তুটা এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এইখান থেকে এই দিকে ও রোটেট করে, তখন বাতাসটা বেগ দেওয়ার কারণে ওর বেগটা এখানে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হতে হবে কি, এখানে ও সর্বোচ্চ উঠতে পারতো, কিন্তু এবার হবে ও আরো ম্যাক্সিমাম দূরে চলে যাবে। জিনিসটা এরকম। তো এখন কথা হচ্ছে, এখানে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে এনার্জিটা সংরক্ষণশীল থাকতেছে, অর্থাৎ প্রতিটা পয়েন্টে তোমার এনার্জিটা সংরক্ষণশীল থাকতেছে। তা আমি যদি বলি এই পয়েন্টটা যদি আমি এ নাম দেই, তো এ পয়েন্টে আমার টোটাল এনার্জি কত হবে, ই এ, কাইনেটিক এনার্জি প্লাস তোমার যে পটেনশিয়াল এনার্জিটুকু ছিল ইপি প্লাস ইকে, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্টে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যে সমষ্টিটা এটা। তো এই জায়গায় দেখো ইপি কত, হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এ পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি। এতে তোমার এক্স কত ছিল, 0.06 স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, প্লাস ইকে কত দেখো তো, হাফ এম, এই ভি ইনিশিয়াল স্কয়ার না, এই যে ভি ইনিশিয়াল স্কয়ার, যেটা আমরা কি জানি দেখো তো, যদি স্কয়ার করে দেই পুরো টার্মে, তো এম ওমেগা স্কয়ার, আর এখানে তোমার আসবে 0.1 স্কয়ার। আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব, অলরেডি আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজড হয়েছে এখানে, মাইনাস 0.06 স্কয়ার, ঠিক আছে। এটা এটা হচ্ছে আবার টোটাল এনার্জি। আবার দেখো এম ওমেগা স্কয়ারকে আমরা কে দ্বারা রিপ্লেস করতেই পারি, ঠিক আছে, কে দ্বারা রিপ্লেস করতে পারি। এটা আবার গেল, এটা হচ্ছে কি, এই পয়েন্টে তোমার প্রথমত যে এনার্জিটা ছিল সেটা। এখন দ্বিতীয় কাহিনী কি হয়েছে, আবার দেখো এই এনার্জিটা কিসের সমান। আমি কিন্তু প্রথম কেস নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ বেগ দ্বিগুণ করার পূর্বের অবস্থা নিয়ে আলোচনা করতেছি। বেগ দ্বিগুণ করার পূর্বে তোমার এরকম ছিল, আর বেগ ওই অবস্থা, অর্থাৎ ভি ইনিশিয়াল বেগ নিয়ে কিন্তু তোমার অ্যামপ্লিটিউড ছিল 10 সেন্টিমিটার, এতদূর পর্যন্ত উঠেছে। তাহলে এখানে তোমার টোটাল এনার্জি, আমি যদি এই পয়েন্টটাকে সি পয়েন্ট নাম দেই, এটা হবে তোমার ইসি এর সমান, ঠিক আছে। এই টোটাল এনার্জিটা ইসি এর সমান হবে, যেহেতু এখানে তো কোনো এক্সটার্নাল কোনো লস নাই। সি পয়েন্টটা হবে হাফ কে অ্যামপ্লিটিউড স্কয়ার, যেটা হচ্ছে এ হচ্ছে তোমার 0.1 স্কয়ার, এটা সমান হবে। এটা আবার লিখলাম, এটা ওইভাবে লাগবে না, জাস্ট এটা কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য। এখন দ্বিতীয়ত দেখো আমি কি বলছি, প্রশ্ন মতে তোমার এখানে বেগটা দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ভি ইনিশিয়ালটাকে 2VI এ কনভার্ট করা হয়েছে। তো কনভার্ট করাতে কি হবে, এনার্জি তো আর তোমার লস হচ্ছে না। তো এখানে ভি ইনিশিয়াল থাকা অবস্থায় তোমার সি পয়েন্টে আসতেছিল, যখন তুমি বেগটা দ্বিগুণ করবা তখন অবভিয়াসলি জিনিসটা আরেকটু উপরে উঠবে, এরকম কিছু। তাহলে আমি কি বলবো, এই পয়েন্টে আবার ওই মুহূর্তে এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে তোমার ফার্স্ট কেস, যখন হচ্ছে বেগ তুমি চেঞ্জ করো নাই। আর দ্বিতীয় কেসটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে তোমার বেগটা আমি দ্বিগুণ করার পর, ঠিক আছে। এটা হচ্ছে টু এর কেস, এটা হচ্ছে ভেলোসিটি দ্বিগুণ, ঠিক আছে, ভেলোসিটি গুণন 2 যেটা হচ্ছে। তো এখন দেখো এই পয়েন্টে এখন তোমার এনার্জি কত হবে, এই পয়েন্টে ই অফ এ কত হবে, সেটা হচ্ছে ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে। তো ইপি হচ্ছে তোমার চেঞ্জ হবে না, কারণ তুমি ওই পয়েন্টেই কিন্তু বেগটা দ্বিগুণ করছো, অর্থাৎ তোমার ডিস্টেন্সের কোনো চেঞ্জ নাই। তাহলে ওইখানে তোমার এনার্জি ইপিটা সেম থাকতেছে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, হচ্ছে তোমার এক্স কত এখানে 0.06 স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। ইকেটা দেখো হাফ এম ভি আই ছিল আগে, কিন্তু এখন আমি বেগটা দ্বিগুণ করছি, অর্থাৎ 2VI হয়ে গেছে। তো দেখো এই পুরো টার্মটার সাথে কিন্তু 2 গুণ হবে জাস্ট, অর্থাৎ এই যে এখানে কি বলবো, হাফ এম ভি স্কয়ার ওমেগা স্কয়ার ইন্টু 4, তারপর যেটা আসতেছে এরকম, অর্থাৎ এই যে বেগটা ছিল এটাকে দ্বিগুণ করে আমি তার উপর স্কয়ার করেছি, 0.1 স্কয়ার মাইনাস 0.06 স্কয়ার, এরকম, ঠিক আছে। এটা তো দেখো এই জিনিসটা হচ্ছে কিসের সমান, ইসি এর সমান কি, দেখো ইসি না, এবার হচ্ছে জিনিসটা ইসিতে থাকবে না। তো কি হবে, যখন আমি বেগটা দ্বিগুণ করব, বেগটা যখন দ্বিগুণ করব তখন হবে কি, এখানে জিনিসটা তোমার আর সি বিন্দুতে থাকবে না, আরো উপরে উঠে যাবে। যদি আমি বলি এখানে তোমার একটু, সেটা হচ্ছে এই পয়েন্টে ধরে নিলাম আমি, সেটা বস্তুটা তোমার এই পয়েন্টে উঠে আসছে, এই পয়েন্টে দেখো। এটা হচ্ছে আমি ধরলাম ডি পয়েন্টে, অর্থাৎ দেখো এটা হচ্ছে কি, ডি পয়েন্টে কখন আসবে, বেগটা যখন তুমি 2VI দিবা, 2VI বেগটা কোথায় অ্যাপ্লাই করবা, এ তে অ্যাপ্লাই করবা। জিনিসটা এরকম, এতে তোমার ভিআই ছিল, ভিআই থাকা অবস্থায় সিতে এসেছে, যখন 2VI করেছো তখন তোমার
শক্তির সরলশীলতা নীতি অনুসারে তোমার দেখো জিনিসটা আরেকটু উপরে ওঠারই কথা, তো এটা হচ্ছে তোমার 2vi তে আসবে। তখন আবার এই যে অ্যাম্পলিটিউডটা ছিল যেটা আমি a ড্যাশ যদি বলি, এই a ড্যাশ কত সেটা আবার জানতে চাওয়া হয়েছে। এইটা হচ্ছে আমার a ড্যাশ, এইটা কত আবার সেটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে a ড্যাশ কত সেটা আবার জানতে চাওয়া হয়েছে। তাহলে ডি পয়েন্ট যদি তোমার সর্বোচ্চ দূরত্ব হয়, তোমরা জানো সর্বোচ্চ দূরত্বে তোমার ভেলোসিটি 0 হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তিটা 0 হয়ে আসতেছে। তো এই ডি পয়েন্টে শুধুমাত্র থাকতেছে তোমার ইপি, পটেনশিয়াল এনার্জিটা থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমি বলবো এটা হচ্ছে ইডি এর সমান, এটা হচ্ছে তোমার ইডি এর সমান, আর ইডি হচ্ছে তোমার শুধুমাত্র ওখানে কি থাকবে বলো তো, শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি থাকবে, যেটা হচ্ছে তোমার হাফ কে নতুন অ্যামপ্লিটিউড স্কয়ার, ঠিক আছে? এ ড্যাশ স্কয়ার জিনিসটা এরকম। এখন এই জিনিসটা দেখো তো, এখানে কে আছে না, এম ওমেগা স্কয়ারকে আমরা কি বলছিলাম, কে দ্বারা কনভার্ট করতে পারি, কারণ কি ওমেগা স্কয়ার ইকুয়াল কে বাই এম তোমরা জানো। তো এটা এটা অর্থাৎ এটা যেহেতু লেফট সাইড রাইট সাইড ইস্যু, তো সেম টার্মগুলোকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে তোমার, মানে আমি যদি একটু লিখি জিনিসটা, হাফ 0.06 স্কয়ার প্লাস হাফ, এখানে তোমার কত আসতেছে 4 আছে না, এটা যদি আমি 4টা ইয়া করে নিই তাহলে এখানে তোমার থাকবে 2। তোমরা এটা সরাসরি ক্যালকুলেটর করে নিবা, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এটা সরাসরি ক্যালকুলেটরে করে নিবা, হয়ে গেল 0.06 স্কয়ার। তো এটা হচ্ছে তোমার হাফ এ ড্যাশ স্কয়ার। তো এখান থেকে যদি আমি এ ড্যাশ ক্যালকুলেট করি তাহলে আবার যত আসবে সেটা আমি একটু যদি ক্যালকুলেটর করি, দেখো একটু তোরাও একটু করে দেখতে পারো। তাহলে এই হচ্ছে 0. তোমার আসতেছে 0.1709 মিটার, আমি কিন্তু মিটারে দিছি, আর সেন্টিমিটারে যদি যাই আমি বিষয়টা, এটা হচ্ছে তোমার 100 দ্বারা গুণ করলে তোমার 17.09 সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? এটাই। তো এই হচ্ছে আবার ব্যাপার স্যাপার। তাহলে আবার নতুন যে বিস্তারটা তোমার সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে 17.09 সেন্টিমিটার দূরে তোমার কি যাবে, সেটা হচ্ছে বেগটা যদি দ্বিগুণ করো তাহলে ওই অবস্থায় গিয়ে তোমার কাইনেটিক এনার্জিটা 0 হয়ে আসতেছে। তো এটাই আর কি। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো।